हरे कृष्ण राधे राधे गोपाल सोनालीला कथा चैनेले आपनादेर सुस्वागतम। आमी आपनादेर सखी बृंदा देवी दासी सकल वैष्णव भक्तबृंदेर चरणे आमार कोटि कोटि प्रणाम। जन्माष्टमी नंद उत्सव समस्त किछु सुंदर भावे पालन करार पर एबार आमादेर कि आसते चलेछे एकादशीर महाव्रत। ताई आमी चले एसेछि वैष्णव पंजिका निये। तो चलुन आपनादेरके प्रथमेई जानिये दिई जे अन्नदा एकादशीर उपवास कबे पड़ेछे। 29 আগস্ট বৃহস্পতিবার अन्नदा एकादशीर उपवास। तो आमरा 29 আগস্ট पालन करब अन्नदा एकादशीर उपवास। तार संगे आमी पारण समयटाও बोले दिচ্ছি, कारण अनेक भक्त भाई बोनेरा आछे যারা सब समय बोले जे दीदी তুমি पारण সময়টাও बोले दिओ যাতে আমাদের সুবিধা হয়। তো এখানে পারণ সময় হচ্ছে পরের দিন 30 আগস্ট শুক্রবার সকাল 7:51 থেকে 9:30 এর মধ্যে, মানে 8টা থেকে 9:30টার মধ্যে আমরা একাদশীর পালন করতে পারি। তাই আমরা 29 আগস্ট সুন্দরভাবে একাদশী পালন করব এবং 30 তারিখ একাদশীর পালনও কিন্তু ঠিক সময় মতো করে একাদশীর সম্পূর্ণ পূর্ণ ফলকে প্রাপ্ত করব। আর একাদশীর দিন আমরা বেশি বেশি করে নাম জপ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই তো গেল একাদশী কবে এবং তার পালন সময়। আজকে আমি আপনাদের সকলের জন্য নিয়ে চলে এসেছি একাদশীর মাহাত্ম্য বর্ণনা। কারণ একাদশীর দিন যদি আমরা মাহাত্ম্য শ্রবণ করি, পঠন করি, তাহলে আমরা অনেক বেশি পূর্ণ ফল প্রাপ্ত করতে পারি। তো এই হচ্ছে একাদশী মাহাত্ম্য বই, আর আমি এসেছি অন্নদা একাদশী মাহাত্ম্য নিয়ে। তো আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আপনারা সবাই মনোযোগ দিয়ে শ্রবণ করুন। এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে পর দুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথির আবির্ভাব হবে। ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্রও জীবিত হলো।
আকাশ থেকে দেবগণ দ্বন্দ্ব বিবাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রী হরি চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধামে গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। ইতি অন্নদা একাদশীর মাহাত্ম্য সমাপ্ত। তাহলে দেখেছেন তো অন্নদা একাদশী আমাদের সকলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। প্রতিটা ভক্ত যদি একাদশী পালন করে সুন্দরভাবে তাহলে সে অনেক 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 পাপ থেকে মুক্ত হতে পারে। তাই আমরা অবশ্যই নিয়ম মতো একাদশী পালন করব, সময় মতো একাদশীর পালন করব এবং বেশি বেশি করে একাদশীর দিন নাম জপ করব এবং একাদশীর দিন অবশ্যই একাদশীর মাহাত্ম্য পাঠ করব বা শ্রবণ করব। তো আজকের ভিডিও এটুকুই। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, রাধে রাধে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হরি বল।